বন্ধুরা, আজকের গল্প টুনির নৌকা। মুকুন্দপুর গ্রামে টুনি ও টুনা বাস করত। ওদের একটি ছোট্ট নৌকা ছিল, যেটা টুনার বাবা টুনাকে দিয়েছিল। ওই নৌকা চালিয়ে টুনা কিছু টাকা রোজগার করত। ওই টাকা দিয়ে কোনো রকমে ওদের সংসার চলতো। নৌকাটা ছোট্ট হওয়ার কারণে দুজনের বেশি যাত্রী নৌকায় উঠতে পারতো না। একদিন সকালে টুনা টুনিকে বলতে লাগলো, অনেক বেলা হয়ে গেল, তুমি বাসায় থাকো, আমি নদীর পাড়ে গেলাম। এই শুনে টুনি বলতে লাগলো, সাবধানে যেও। এরপর টুনা বাসা থেকে বেরিয়ে গেল। টুনা নদীর পাড়ে পৌঁছে দেখলো ওখানে দুজন যাত্রী দাঁড়িয়ে আছে। টুনাকে দেখে তারা বলতে লাগলো, কি হলো টুনা, আজকে তোমার আসতে এত দেরি হলো যে? আর বলো না, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি নৌকা ছাড়ো তো দেখি। এরপর টুনা যাত্রীদের নিয়ে নৌকা ছেড়ে দিল। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনির বাসায় একটি নতুন সদস্যের জন্ম হলো। টুনি টুনাকে বলতে লাগলো, শোনো টুনা, নৌকা চালিয়ে যা টাকা ইনকাম হয় তাতে আমাদের ঠিকমতো সংসার চলে না, তার উপর আরেকজন সদস্য বাড়লো। এরকম চলতে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। তুমি কিছু একটা করো টুনা। এই শুনে টুনা বলতে লাগলো, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপর টুনা বাসা থেকে বেরিয়ে গেল। নদীর পাড়ে গিয়ে টুনা যাত্রীর জন্য অপেক্ষা করতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনা নৌকা নিয়ে নদীতে যাচ্ছিল। হঠাৎই ঝোড়ো হাওয়া শুরু হলো। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে টুনার ছোট্ট নৌকাটি নদীতে ডুবে গেল। টুনা কোনো রকম সাঁতরে বাসায় ফিরল ও বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে একই হলো। তুমি আমার রোজগারের পথ আমার কাছ থেকে এভাবে ছিনিয়ে নিলে, এখন আমি কি করব? টুনার এরকম কথা শুনে টুনার ছোট্ট মেয়েটি একটি কাগজের নৌকা নিয়ে এসে টুনাকে বলতে লাগলো, বাবা বাবা, আমি এই কাগজের নৌকাটা বানিয়েছি, তুমি এই নৌকাটা দিয়ে যাত্রী পরপার করবে। মুনির এমন কথা শুনে টুনা বলতে লাগলো, শোন মা, কাগজের নৌকা দিয়ে যাত্রী পরপার করা যায় না। এই নৌকাটা নদীতে ছাড়লে কাগজটা ভিজে নৌকাটা ডুবে যাবে। মুনি টুনার কোনো কথাই শোনে না। মুনি টুনাকে নিয়ে নদীর পাড়ে গেল ও বলতে লাগলো, দেখো বাবা, আমি এই নৌকাটা নদীতে ছাড়বো, তুমি দেখবে নৌকাটা কিরকম নদীতে চলতে থাকবে। দূরে দাঁড়িয়ে থাকা এক জলপরি ওদের দুজনের কথাবার্তা শুনছিল। যেই মুনি নৌকাটা নদীতে ছাড়লো, ঠিক তখনই ওই জলপরিটি ম্যাজিক করে ওই কাগজের ছোট্ট নৌকাটিকে বড় নৌকায় রূপান্তরিত করলো। এই দেখে টুনা খুবই অবাক হলো। আর ঠিক তখনই ওই জলপরিটি বলতে লাগলো, আমি ওই ছোট্ট মেয়েটির সরলতায় খুশি হয়েছি, তাই ওর বানানো কাগজের নৌকাটিকে আমি বড় নৌকায় রূপান্তরিত করলাম। তুমি এই নৌকায় যাত্রী পরপার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই বলেই ওই জলপরি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর থেকে টুনা ওই বড় নৌকায় যাত্রী পরপার করত ও বেশি উপার্জন করতে লাগলো। তারপর থেকে তারা তিনজন মিলে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।